আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি মেইল সার্ভার অর্থাৎ জোহো মেইল। এই জোহো মেইল, জে ও এইচ ও, এটা জোহো মেইল, এটা হচ্ছে একটি মেইল সার্ভার যেটা খুব ভালো মানের একটি সার্ভার। জিমেইল আউটলুকের মতোই একটা ভালো সার্ভার। তো সেখানে লগ ইন করা থেকে শুরু করে অ্যাটাচমেন্ট ফাইল এবং মেইলের একটি সুন্দর স্ট্রাকচারগুলো আমরা দেখব এবং কিভাবে কাজগুলো করতে হয় সেটা আমরা দেখব। তো জোহো মেইল, এখানে আপনারা গুগলে লিখলে পাবেন জে ও এইচ ও, তারপরে MAIL মেইল, এভাবে লিখলেই কিন্তু চলে আসবে। আপনারা যদি এন্টার করেন এখানে দেখবেন অনেকগুলোই আছে। এখানে জোহো মেইল দেখেন, জোহো মেইল লগ ইন, এখানে ক্লিক করলেও পাবেন, উপরে ক্লিক করলেও পাবেন। এখানে দেখেন এই যে মেইল সাইন ইন, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের নির্ধারিত মেইল আইডি এবং পাসওয়ার্ড দিবেন, যেটা আপনাদের প্রোভাইড করা হয়েছে। তো এখানে আপনারা মেইল দিবেন, মেইল দিয়ে নেক্সট দিবেন, নেক্সট দিলে কিন্তু এখানে পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিলে তারপর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে এরকম ভাবে আসছে, প্রথমবার এরকমই আসবে। এখানে নিচে এখানে এই যে রিমাইন্ড ইন 2 উইকস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এটা কিন্তু প্রথমবারই আসবে, সববার আসবে না। এখানে ক্লিক করলেই সরাসরি আপনাদের যে নির্ধারিত মেইলের যে হোম পেজ সেখানে চলে যাবে। প্রথমবার একটু লগ ইন হতে 30-40 সেকেন্ড নিতে পারে। তো দেখেন এখানে লগ ইন হওয়ার পরে আপনাদের এখানে কিন্তু সুন্দর করে এটা চলে আসবে। তো এখানে দেখেন ইনবক্স আছে, আপনাদের মেইলটা যেহেতু নতুন সেই জন্য এখন পর্যন্ত সবগুলো মেইল আসে নাই, কোনো মেইল এখানে নাই। এখানে দেখেন এই যে আপনার প্রথমবার এরকম আসবে, তারপরে এখানে এই যে ডান দিকে এই যে অপশনগুলোতে ক্লিক করবেন, এগুলো প্রথমবার এরকম ভাবে আসবে। আপনাকে দেখাচ্ছে যে কিভাবে মেইলগুলো ব্যবহার করবেন। তো তারপরে এখানে ইনবক্স থাকবে, আপনারা যদি সেন্ট আইটেমে যদি কোনো কিছু মেইল করেন তাহলে সেন্ট আইটেমে থাকবে। তারপরে হচ্ছে এই যে নিউ মেইলে ক্লিক করলে আপনার অ্যাটাচমেন্টগুলো আপনি কোনো এক্সেল ফাইল বা কোনো PDF ফাইল নিউ মেইল থেকে আপনি যখন পাঠান তখন নিউ মেইলে ওপেন করবেন। এখানে নিউ মেইলে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে নিউ মেইলে ক্লিক করলাম, এখানে অ্যাটাচ করতে পারবেন, আপনারা এখানে লিখতে পারবেন, এখানে মেইল লিখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে সব ব্রাঞ্চ আপনারা পাবেন। তারপরে হচ্ছে এখানে আপনার এরিয়া পর্যায়ের যে মেইলগুলো সেটা পাবেন। এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আপলোড করে আনতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কোন কোন ফাইলগুলো আপনারা আপলোড করবেন সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে অ্যাটাচ করে তারপরে আপনারা মেইল পাঠাতে পারবেন, মেইল বডিতে লিখতে পারবেন। এখানে সব অপশন দেওয়া আছে। তারপর কোনো কোথাও থেকে যদি আপনারা মেইলটা যদি আপনারা অন্য কম্পিউটার থেকে লগ ইন করেন কখনো, সাথে সাথে আপনারা মেইলের আইডি পাসওয়ার্ডগুলো সিকিউর করার জন্য এখানে কিন্তু এই যে ক্লিক করবেন, ক্লিক করে এই যে সাইন আউট করে দিবেন। মনে রাখবেন আইডি পাসওয়ার্ড এইগুলো শুধুমাত্র ব্রাঞ্চের নির্ধারিত যারা আছে তারা ব্যবহার করবে। এরিয়া জোন পর্যায়ে যারা এই মেইলগুলো ব্যবহার করবে সবাই সবার আইডি পাসওয়ার্ডগুলো খুব কনফিডেন্সিয়াল ভাবে রাখবেন, কারণ এই মেইল আইডি পাসওয়ার্ডের মধ্যে অফিসিয়াল ডকুমেন্ট থাকবে। সব অফিসিয়াল ডকুমেন্ট খুব গোপনীয়ভাবে রাখতে হবে। এই জন্য আইডি পাসওয়ার্ডটা খুব মানে অফিসের বাইরে কোথাও শেয়ার করা যাবে না, কোনো হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজে দেয়া যাবে না।